জয় শ্রীকৃষ্ণ। কুমড়ো ফুল বাটা করব, তার জন্য কুমড়ো ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে কুচি করে নিয়েছিলাম। ফ্রাইং প্যানে সর্ষে তেল, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেই ফুলগুলো দিয়ে দিয়েছিলাম। বেশ খানিক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে পনিরটা বসিয়ে দিয়েছিলাম, মানে পনিরটাও রান্না করেছি। তো পনিরটা আমি গরম জলে নুন চিনির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ভেজে, আর আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, পোস্ত, কাজু এই পেস্টটা, আর তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর তেলটা ছেড়ে দেয়। আর যে গুঁড়ো মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, চিনি সব কিছু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। জানো তো, এই যে পনিরটা এভাবে বানালে এত টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। এদিকে ফুলটাও ভাজা ভাজা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নেব। আর পনিরটার মশলাটাও কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। বেশ খানিকক্ষণ, অনেকটা সময় নিয়ে কষাতে হবে। তারপর গরম জলে ডুবিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে দেখো, কুমড়ো ফুলের সাথে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে চিংড়ি মাছের যে পাগুলো থাকে ওইগুলো। তো বেটে নিয়েছিলাম, পনিরটাও রেডি। আর এটা দিয়ে গরম ভাত খেতে দেয় দুর্দান্ত লাগে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। রাধে।